জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম হয়ে আছে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বাড়ি, যেটা হচ্ছে আগরতলায়। তো আমি চাকরির ক্ষেত্রে থাকি উদয়পুরে। তো আমি যেখানে যতগুলি ভিডিও বানাই মেইনলি সবগুলি 99% সব উদয়পুরে বানাই। এই জন্য হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা আজকে অন্যরকম হতে পারে। প্লাস আমার হাতের মধ্যে মাইক নিয়ে রয়েছে আজকে, কারণ এখানে তো আর আমার মাইকের স্ট্যান্ড নেই। যাই হোক, আজকে যেই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বাপ্তিস্ম কয় প্রকারের হয়। অনুতাপের বাপ্তিস্ম, যিশুর নামে বাপ্তিস্ম, পবিত্র আত্মার বাপ্তিস্ম, জলে বাপ্তিস্ম। মানুষের নানা রকম ধরনের কথা বলতে থাকে। আসলে বাপ্তিস্ম বাইবেল অনুসারে কয় প্রকার, এটা আমরা আজকে ডিসকাস করব। আর এই প্রচারটা আপনারা একদম ভালো করে ধ্যান দিয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে চিন্তা করতে হবে। খুব যুক্তিশীলভাবে পথ দেখিয়ে আমরা এটা নিয়ে গবেষণা করব, চিন্তা করব। একদম লাস্ট পর্যন্ত দেখবেন। কেন? কারণ যখন প্রথম ভিডিওটা স্টার্ট করব হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি একটা দিশায় যাচ্ছি, আধা গেলে আপনাদের মনে হবে হয়তো আমি অন্য একটা দিশায় যাচ্ছি, শেষে গিয়ে দেখবেন টোটালি আমি একটা অন্য দিশায় চলে গেছি। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাঝখান অবধি দেখে উনি তো এটাই বলবে করে স্টপ করে দিলে কিন্তু আপনারা ভুল রাস্তায় চলে যাবেন। এই জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনারা পুরো ব্যাপারটা একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন। সো দেরি করি না, আজকের টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে বাপ্তিস্ম কয় প্রকারের। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো নোটিফিকেশনই পাবেন না কত সুন্দর সুন্দর ভিডিওস আমরা আপলোড করছি। তো দেরি করব না, টপিকে চলে যাচ্ছি। টপিক কয় রকমের বাপ্তিস্ম। তো প্রথমে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যিশু বা যোহন বাপ্তিস্ম এই বাপ্তিস্ম কয় প্রকারের ব্যাপারে কি বলে। আমরা প্রথম যাব মথি 3 অধ্যায়ের 11 পদ। তোমরা মন পরিবর্তন করেছো বলে আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে একজন আসবেন, তিনি আমার চেয়েও পরাক্রমশালী, আমি তার চটি জুতো বোয়ারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিস্ম দেবেন। এইখানে স্পষ্টভাবে যোহন বাপ্তিস্ম বলছে যে দুরকম বাপ্তিস্মর কথা বলছে যে আমি তোমাদেরকে যে বাপ্তিস্মটা দিচ্ছি এটা জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু যখন যিশু আসবেন তখন উনি পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম আমাদেরকে দেবেন। তার মানে এখানে শুনলে কিন্তু আমাদের মনে হচ্ছে দুই রকম বাপ্তিস্ম আছে। একটা হচ্ছে যোহনের বাপ্তিস্ম, যেটা জলের বাপ্তিস্ম, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যিশুর বাপ্তিস্ম, যেটা হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে পবিত্র আত্মার বাপ্তিস্ম যোহনের বাপ্তিস্মর সময় হয়নি। যখন বাপ্তিস্ম দিচ্ছিল তখন শুধুমাত্র জলের বাপ্তিস্ম হচ্ছিল, কিন্তু যিশু আসার পর এটা পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস দেখি, যিশু কিন্তু কাউকে কোনো বাপ্তিস্ম দেয়নি, তার প্রেরিত শিষ্যরা পরের দিকে গিয়ে বাপ্তিস্ম দিয়েছে। সো এইটা মাথায় রাখতে হবে পরে, কারণ এটা অন্য কথাবার্তার সময় এই পয়েন্টটা কিন্তু আমাদের খুব প্রয়োজন হবে। এখন আমরা দেখব প্রেরিত 1 অধ্যায়ের 4 থেকে 5 পদ। একবার যখন তিনি তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন তখন তিনি তাদের এই আদেশ দিলেন, তোমরা জেরুসালেম ছেড়ে যেও না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুতি দেওয়া যে দানের কথা আমাকে বলতে শুনেছ তার অপেক্ষায় থাকো। কারণ যোহন জলে বাপ্তিস্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করবে। এইখানে যিশু নিজে বলছে যে যোহন বাপ্তিস্ম যদিও বাপ্তিস্ম দিতেন, উনি জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম পাবে। তার মানে এখানেও আমাদের শুনতে মনে হচ্ছে দুরকম বাপ্তিস্ম আছে। একটা হচ্ছে জলের বাপ্তিস্ম যোহনের দ্বারা, আর আরেকটা হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম, যেটা যিশুর দ্বারা পরের দিকে এসছে। ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আগে আমরা কি দেখলাম? আগেরটাতে দেখলাম যোহন বাপ্তিস্ম বলছে দুরকম বাপ্তিস্ম, যিশু আসলে বাপ্তিস্ম দেবে, কিন্তু আমরা জানি যিশু কাউকে বাপ্তিস্ম দেননি। এখানে যিশু বলছে যোহন বাপ্তিস্ম তোমাদেরকে জল দ্বারা বাপ্তিস্ম দিয়েছে, নো প্রবলেম, কিন্তু ভবিষ্যতে তোমরা পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম হবে। তার মানে এখন যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যোহন বাপ্তিস্ম বলছে দুরকম বাপ্তিস্ম হতে পারে, যিশুর কথা শুনে মনে হচ্ছে যে দুরকম বাপ্তিস্ম হতে পারে। এখন আমরা একটা ঘটনা দেখব, সেটা হচ্ছে প্রেরিত 19 অধ্যায়ের 1 থেকে 7 পর্যন্ত। ভালো করে শুনবেন, আমরা এটা পড়ব। আপোলো যখন করিন্থে ছিলেন, পৌল তখন দেশের ভিতরের পথ দিয়ে ইফিসিও পৌঁছালেন। সেখানে তিনি কয়েকজন শিষ্যর সন্ধান পেলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা যখন বিশ্বাস করেছিলে তখন কি পবিত্র আত্মা লাভ করেছিলে? তারা উত্তর দিল, না, এমনকি কোনো পবিত্র আত্মা যে আছেন সে কথা আমরা শুনিনি। তখন পৌল জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা কোন বাপ্তিস্ম গ্রহণ করেছিলে? তারা উত্তর দিল, যোহনের বাপ্তিস্ম।
পোল বললেন যোহনের বাপ্তিস্ম ছিল মন পরিবর্তনের বাপ্তিস্ম। তিনি লোকদের বলেছিলেন যিনি তার পরে আসছেন সেই যিশুর উপর তারা যেন বিশ্বাস করে। এই কথা শুনে তারা প্রভু যিশুর নামে বাপ্তিস্ম গ্রহণ করল। পোল যখন তাদের উপর হাত রাখলেন, পবিত্র আত্মা তাদের উপরে নেমে এলেন। তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা ও ভাববাণী বলতে লাগলো। সেখানে মোট 12 জন পুরুষ ছিল। এইখানে অ্যাপোলোস নামে একজন মানুষ ছিল, তার সাথে পোল যখন দেখা করলো, পোল তাকে জিজ্ঞেস করলো তোমরা কোন বাপ্তিস্ম নিয়েছো যে পবিত্র আত্মা পাওনি? তারা বললো পবিত্র আত্মা আছে এটা তো আমরা জানতামই না, আমরা যোহনের বাপ্তিস্ম নিয়েছি। ঠিক আছে, তখন পোল বলল যোহনের বাপ্তিস্মটা ছিল মন পরিবর্তনের বাপ্তিস্ম। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা যোহনের বাপ্তিস্ম ছিল মন পরিবর্তনের বাপ্তিস্ম, কারণ ভবিষ্যতে গিয়ে এই পয়েন্টটা কিন্তু কাজে আসবে। যোহনের বাপ্তিস্ম ছিল মন পরিবর্তনের বাপ্তিস্ম, কিন্তু যিশুর বাপ্তিস্ম দ্বারা পবিত্র আত্মা পাওয়া যায়। এই কথা শুনে তারা কি করলো? যিশুর নামে বাপ্তিস্ম নিল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কার নামে বাপ্তিস্ম নিল? যিশুর নামে বাপ্তিস্ম নিল। তারপর প্রেরিত পোল তাদের মাথার উপর হাত রাখলো আর তারা পবিত্র আত্মার দান পেল। তো এইখানে আমরা একদল মানুষের ব্যাপারে জানতে পারলাম যারা অলরেডি অনুতাপের বাপ্তিস্ম নিয়েছে, জলের বাপ্তিস্ম গ্রহণ করেছে, কিন্তু তারা যখন যিশুর নামে বাপ্তিস্ম নিল তখন তারা পবিত্র আত্মার দান পেল। তার মানে দল নাম্বার 1, আমরা 4টা দলের ব্যাপারে শিখব। ফার্স্ট দল কি? যারা যোহনের বাপ্তিস্ম গ্রহণ করেছে, অনুতাপের বাপ্তিস্ম গ্রহণ করেছে, কিন্তু যিশুর বাপ্তিস্ম গ্রহণ করেনি। যখন তারা যিশুর নামে বাপ্তিস্ম গ্রহণ করেছে তখন তারা পবিত্র আত্মার দান পেল। তাদের সঙ্গে কে ছিল? তাদের সঙ্গে ছিল একজন প্রেরিত, পোল। ঠিক আছে, এই 3টে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ভবিষ্যতে আমরা যখন তর্ক করতে যাব তখন আমরা বুঝতে পারবো আসলে এই পয়েন্টগুলি কেন এত ইম্পর্টেন্ট। প্রথম আমরা একটা জিনিস দেখেছি, যিশু নিজে বাপ্তিস্ম দেয়নি কখন। তারপর আমরা দেখলাম যে একজন মানুষ যোহনের বাপ্তিস্ম নিয়েছে, যিশুর বাপ্তিস্ম নিল, তারপর পবিত্র আত্মার দান পেল। সঙ্গে কে ছিল? প্রেরিত ছিল। এই পয়েন্টগুলি মাথায় আমাদের রাখতে হবে। নেক্সট আমরা আরেকটা দিকে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেরিত 8 অধ্যায় 1 থেকে 17। যদিও 1 থেকে 17 আমরা পড়বো না, 1 থেকে 13 আমি আপনাদেরকে জাস্ট গল্পের মতো বলে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। 14 থেকে 17 আমরা মেইনলি পড়বো। এখানে কি হচ্ছে? ফিলিপ, আমাদের মাথায় রাখতে হবে ফিলিপ কিন্তু প্রেরিত ছিলেন না। তো ফিলিপ কি করেছিল? সমরীয় যে জায়গাটা, যেই জায়গাটাকে জিহুদিরা একদম ঘৃণা করতো, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। জিহুদিরা সমরীয়দেরকে একদম অপছন্দ করত, ঘৃণা করত, তাদের সাথে কোনো ধরনের কানেকশন রাখতো না। ইভেন কি তারা অন্য কোথাও যেতে হলে সমরীয়র উপর দিয়েও পর্যন্ত যায় না, এত অপছন্দ করতো। যেটা আমরা যিশু যখন সমরীয়র মহিলার সাথে কথাবার্তা হচ্ছিল তখন যিশু তাদেরকে বলেছে যে এখন হয়তো জিহুদিরা তোমাদেরকে পাত্তা দিচ্ছে না, কিন্তু একটা সময় আসবে যখন সবাই জীবন্ত ঈশ্বর আরাধনা করবে। এই পয়েন্টগুলি খুব ইম্পর্টেন্ট। সো ওইখানে ফিলিপ প্রচার করেছে সমরীয়দের মধ্যে। ঠিক আছে, তো যখন শিষ্যরা, প্রেরিতরা জানতে বলে, আবার প্রেরিতরা, ওই সময় প্রেরিত ছিল না, প্রেরিতরা যখন জানতে পারলো তখন তারা কি করলো আমরা দেখব 14 থেকে 17 পদ। জেরুসালেমের প্রেরিত শিষ্যরা যখন শুনলেন যে সমরিয়া ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, তারা পিতর ও যোহনকে তাদের কাছে পাঠালেন। তারা সেখানে উপস্থিত হয়ে তাদের জন্য প্রার্থনা করলেন যেন তারা পবিত্র আত্মা পায়, কারণ তখন পর্যন্ত পবিত্র আত্মা তাদের কারোরই উপরে আসেননি। তারা প্রভু যিশুর নামে কেবলমাত্র বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। তখন পিতর ও যোহন তাদের উপরে হাত রাখলেন আর তারা পবিত্র আত্মা লাভ করল। এইখানে স্পষ্টভাবে আমরা দেখি, আর স্পেশালি যদি আপনি 13 পদ পর্যন্ত পড়েন তখন দেখবেন তারা কিন্তু যিশুর উপর বিশ্বাস স্থাপন করেছিল, তারা যিশুর নামে বাপ্তিস্ম গ্রহণ করেছিল, আর তাদের মধ্যে অনেক উল্লাস, আনন্দ সবকিছু হয়েছিল। মানে কি? তারা সত্যিকারে অনুতাপ করে যিশুর উপর বিশ্বাস করে যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছিল। কিন্তু এখানে বলছে তারা কেবলমাত্র যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছে, তারপরে তাদের জন্য প্রার্থনা করা হলো, তারা পবিত্র আত্মা পেল। এর আগের ঘটনাতে আমরা কি দেখলাম? এর আগের ঘটনাতে বলছে যে আমরা তো শুধুমাত্র যোহনের বাপ্তিস্ম নিয়েছি, অনুতাপের বাপ্তিস্ম নিয়েছি, কিন্তু যখন তারা যিশুর নামে বাপ্তিস্ম নিল তখন তারা কি হলো? পবিত্রতার দান পেল। এইখানে আমরা দেখি অলরেডি তারা যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছে, তবু তারা পবিত্রতার দান পায়নি। প্রেরিতদের আসতে হয়েছে, এসে তাদের উপর হাত রেখে প্রার্থনা করেছে, তখন তারা পবিত্রতার দান পেয়েছে। তার মানে দুরকম ঘটনা। একটা হচ্ছে যোহনের বাপ্তিস্ম নিয়েছে, পবিত্রতা পায়নি, যিশুর বাপ্তিস্ম নিয়েছে, পবিত্রতা পেয়েছে। এইখানে দেখি যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছে কিন্তু পবিত্রতা পায়নি, প্রেরিত শিষ্যরা হাত দিয়েছে, পবিত্রতা পেয়েছে। কিন্তু দুটো ঘটনা একটা জিনিস কমন। কি কমন? ওইখানেও প্রেরিতরা ছিল, এখানেও প্রেরিতরা ছিল। অ্যাপোলোসের সময় যতক্ষণ প্রেরিত ছিল না পবিত্রতা পায়নি, পোল এসছে পেয়েছে। এখানেও যতক্ষণ প্রেরিত ছিল না ওরা পবিত্রতা পায়নি, পিতর যখন এসছে
তখন তারা পবিত্র আত্মা পেয়েছে। এগুলি সব আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা আরেকটা দলের ব্যাপারে শিখব, আর সেটা হচ্ছে যে প্রেরিত 10 অধ্যায় 44 থেকে 48 পর্যন্ত। এটা আমরা পড়ব। এর আগে ঘটনাটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে একজন মানুষ আছে, সে ছিল পরজাতি, সে নাইদার জিহুদি, সে সমরীয় না, ঠিক আছে, সে হচ্ছে পরজাতি। আর পরজাতিরা কারা ছিল? যাদেরকে জিহুদিরা ভাবতো যে এরা পুরোপুরি ধ্বংসের পথে গেছে, এদেরকে ঈশ্বর কখনো গ্রহণ করবে না, এদেরকে ঈশ্বর ত্যাগ করে দিয়েছে, কারণ তারা মূর্তি পূজা, বেবিচার, এইসব ধরনের কাজের মধ্যে লিপ্ত রয়েছে, এদের কোনো ধরনের কোনো দিনও কোনো পরিত্রাণ হবে না। এমন ধরনের গ্রুপ ছিল পরজাতিরা। এই পরজাতির মধ্যে একজন কর্নেলিয় কি করেছে? পিতরকে নিমন্ত্রণ করেছে প্রচার করার জন্য। পিতর ভাবছিল আমি কি যাব প্রচার করতে, কারণ পরজাতিদের মধ্যে কেন প্রচার করব আমি, ওরা তো ধ্বংসের জাতি, এরা তো ঈশ্বরের বিরোধের জাতি। তখন ঈশ্বর দর্শন দিয়ে তাকে বোঝালো, না না, তুমি যাও প্রচার করো, আমি সবাইকে গ্রহণ করব। তারপরেও পিতরের মধ্যে একটু ডাউট হয়তো ছিল। যাই হোক, পিতর প্রচার করা স্টার্ট করেছে। তখন কি হয়েছে এটা আমরা দেখব। 44 মানে 44 থেকে 48 পর্যন্ত আমরা পড়ব। পিতর যখন এইসব কথা বলছিলেন, সেই সময় যত লোক সেই বাণী শুনছিল তাদের উপরে পবিত্র আত্মা নেমে এলেন। সুন্নত প্রাপ্ত যে বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিলেন, মানে জিহুদিরা, তারা অজিহুদিদের উপরে পবিত্র আত্মার বরদান নেমে আসতে দেখে বিস্মিত হলেন, কারণ তারা তাদের বিভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বর মহিমা কীর্তন করতে শুনলেন। তখন পিতর বললেন, আমাদেরই মতো এরাও পবিত্র আত্মা লাভ করেছে বলে কেউ কি এদের জলে বাপ্তিস্ম গ্রহণ করতে বাধা দিতে পারে? তাই তিনি যীশুখ্রিস্টর নামে তাদের বাপ্তাজিত হওয়ার আদেশ দিলেন। পরে তারা পিতরকে অনুনয় করলেন যেন তিনি আরও কিছু দিন তাদের সঙ্গে থেকে যান। এইখানে আমরা আরেকটা রকমের ঘটনা দেখতে পাচ্ছি। প্রথম ঘটনাটা অ্যাপোলোসের ঘটনা কি হয়েছে? তারা যোহনের বাপ্তিস্ম নিয়েছে, কিন্তু যিশুর বাপ্তিস্ম নেয়নি। যিশুর বাপ্তিস্ম যখন নিল, পবিত্র আত্মার দান পেল। দ্বিতীয় গ্রুপ সমরীয়রা কি ছিল? তারা যোহনের বাপ্তিস্ম নেয়নি, ডাইরেক্ট যিশুর বাপ্তিস্ম নিয়েছে, তারপরেও পবিত্র আত্মা পায়নি। প্রেরিতরা যখন গেল তখন তারা পবিত্র আত্মা পেল। এইখানে আমরা দেখি এরা কোনো ধরনের বাপ্তিস্ম নেয়নি, পবিত্র আত্মা পেয়ে গেছে, তারপরে তারা বাপ্তিস্ম নিয়েছে। তার মানে আগের ঘটনাগুলিতে বাপ্তিস্ম আগে নিয়েছে, পরে পবিত্র আত্মা পেয়েছে। এইখানে বাপ্তিস্ম নেওয়ার আগেই পবিত্র আত্মা পেয়ে গেছে। কিন্তু এইখানেও একটা জিনিস কমন, কি প্রেরিত শিষ্যরা কিন্তু ওইখানে ছিল। আর জিহুদিরা এটা দেখে বিস্মিত হয়ে গেছে, যে ও জিহুদিদেরকেও ঈশ্বর গ্রহণ করলো, আশ্চর্য ব্যাপার, আমরা তো কোনোদিনও ভাবিনি। এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ যুক্তি তর্কের মধ্যে এই সবগুলি জিনিস কাজে আসবে। তার মানে আমরা এখানে 3 রকম ঘটনা দেখতে পাচ্ছি। আরেকটা ঘটনা যেটা আমি পথ পড়বো না, আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে যিশুর সঙ্গে যে ক্রুশে যে ব্যক্তিটা মারা গিয়েছিল, সে তো না যোহনের বাপ্তিস্ম নিয়েছে, কারণ যোহনের বাপ্তিস্ম ছিল অনুতাপের বাপ্তিস্ম। সে যদি অনুতাপের বাপ্তিস্ম ঠিকভাবে নিয়ে থাকতো, সে নিশ্চয় তার ক্রাইমগুলি করতো না, ঠিক আছে? তো সে যেহেতু পাপ করেছে, ক্রাইম করেছে, চুরি করতে, মার্ডার করতে ধরা পড়েছে, তার জন্য তাকে তো শাস্তি দেওয়া হয়েছে ক্রুশে। তার মানে নিশ্চয় সে যোহনের বাপ্তিস্ম নেয়নি। তারপরে যিশুর বাপ্তিস্ম তো প্রশ্ন উঠে না, আগেই মরে গেছে, পবিত্র আত্মাও পায়নি। কিন্তু যিশু তাকে বলল যে তুমি আজকেই এই মুহূর্তে আমার সাথে স্বর্গের রাজ্যে তুমি আমার সাথে থাকবে। সে কোনো বাপ্তিস্মই নেয়নি, পবিত্র আত্মাও পায়নি, কিন্তু স্বর্গে চলে গেছে। ঘটনাগুলি অন্য অনেক রকম ঘটনা। আরেকটা যেটা ঘটনা হচ্ছে, যেটা সবচেয়ে প্রথম যখন পবিত্র আত্মা পৃথিবীর মধ্যে ঢেলে দিয়েছেন ঈশ্বর, সেটা হচ্ছে প্রেরিত পুস্তক 2 অধ্যায়, যেখানে যে প্রেরিতরা ছিল তারা প্রার্থনা করছিল, আর ওই সময় পবিত্র আত্মা তাদের উপর ঢেলে দিয়ে এসছে। আর তখন অনেক জিহুদিরা ওইখানে ছিল, কারণ জিহুদিদের একটা উৎসব চলছিল। ওইখানেও প্রেরিত শিষ্যরা ছিল, প্রেরিতদের উপরেই তো এসছে, ঠিক আছে, আর অন্য শিষ্যদের উপরেও এসছে। তো ওইখানে অনেক জিহুদিরা ছিল। তার মানে আমরা 3-4 রকমের ঘটনা দেখি। একটা ঘটনাতে সে কোনো রকমই বাপ্তিস্ম নেয়নি, পবিত্র আত্মাও পায়নি হিসাবে, কিন্তু সে স্বর্গে চলে গেছে, যিশু বলেছে তুমি আমার সঙ্গে যাবে। দ্বিতীয় গ্রুপ হচ্ছে জিহুদিরা, প্রেরিত শিষ্যরা আর অন্য শিষ্যরা সবাই জিহুদি ছিল। এই জিহুদিদের মধ্যে পবিত্র আত্মা নেমে এসছে। অন্য সব জিহুদিরা, পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা জিহুদিরা এসছে, তারা সব দেখতে পেরেছে এই ঘটনাটা। তৃতীয় ঘটনাটা হয়েছে, যোহনের বাপ্তিস্ম নিয়েছে কিন্তু যিশুর নামে বাপ্তিস্ম নেয়নি, তাদের মধ্যে ঘটনা দেখলাম। নেক্সট ঘটনাটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যারা যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছে, সমরীয়দের মধ্যে, এটা সমরীয়দের মধ্যে যারা পবিত্র আত্মা পায়নি। থার্ড ঘটনাটা, লাস্ট ঘটনাটা হচ্ছে পরজাতিদের মধ্যে, কর্নেলিয়াসের মধ্যে, যেটা পবিত্রতা আগেই চলে এসছে। তো তার মানে এখানে একটা কনফিউশন দাঁড়ায়, আসলে ঈশ্বর কাজটা কিভাবে করে? উনি কি পবিত্র আত্মা, আমি কি জলে বাপ্তিস্ম নেওয়ার পরে পবিত্র আত্মা আসবে? পবিত্র আত্মা কি শুধু প্রেরিতরা হাত দিলে আসবে? তো আজকালের দিনে তো প্রেরিত নেই,
হ্যাঁ, এখন তো মার্কেটে অনেক প্রেরিত আছে নিজেকে অ্যাপোস্টল অ্যাপোস্টল বলতে থাকে, কিন্তু আসলে তো অ্যাপোস্টল না। অ্যাপোস্টল হওয়ার জন্য ক্রাইটেরিয়া যেটা বাইবেলে স্পষ্ট দেওয়া আছে সেটা হচ্ছে তারা যিশুর সাথে চলেছে, যিশুকে নিজের চোখে দেখেছে, যিশুর থেকে ডাইরেক্ট টিচিং পেয়েছে। এই হিসাবে এই জন্যই তো পোলকে নিয়ে অনেক সমস্যা ছিল, কারণ পোল তো ডাইরেক্ট যিশুকে দেখেননি, কিন্তু আমরা জানি পোলকে যিশু নিজে পার্সোনালি দেখা দিয়েছিলেন। তারপর 3 বছর আরবিয়ার যে মরুভূমি, ওইখানে পোলকে ট্রেনিংও দিয়েছেন, টিচিংও দিয়েছিলেন। শিষ্যদেরকে 3 বছর দিয়েছিলেন পিতর যখন, তাদেরকে পোলকেও দিয়েছিলেন। তো ওই হিসাবে এখনকার যে অ্যাপোস্টলরা আছে, প্রেরিতরা আছে, তারা কিন্তু ওই ক্যাটাগরিতে পড়ে না। আচ্ছা, যাই হোক, ওটা আমাদের মেইন কথা না। তার মানে কি পবিত্র আত্মা প্রেরিতরা থাকলেই হবে? পবিত্র আত্মা কি প্রেরিতরা হাত দিলেই হবে? কিন্তু কর্নেলিয়াসের ক্ষেত্রে তো প্রেরিতদের হাত দেওয়ার আগেই হয়ে গেছে, কিন্তু প্রেরিত তো ছিল ওই সময়। ঠিক আছে, যখন প্রেরিতদের উপর চলে এসছে, বিশ্বাসীদের উপর প্রথম দিকে চলে এসছে, তখন তো কোনো প্রেরিত ছিল না ওইখানে, তখন তো তাদের মাথায় কেউ হাত দেয়নি। আর যিশুর সাথে যে ব্যক্তিটা মারা গেছে সে তো কোনো ধরনের বাপ্তিস্ম নেয়নি। তো ঈশ্বর আসলে কিভাবে কাজ করেন, আমাদের ঈশ্বর কিভাবে কাজ করেন আমি বলছি। আমাদের ঈশ্বর একটা সিস্টেম করে দেন যে এইভাবে তোমরা এগো, এইভাবে করলে তোমাদের কাজটা হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি হস্তক্ষেপ করেন, করে একটু সিস্টেমটা চেঞ্জ করে দেন যখন একটা বড় কিছু করতে উনি চেষ্টা করছেন। যেমন আজকে যদি আমি সমুদ্রের সামনে গিয়ে একটা লাঠি মাঝখানে রেখে বলি, প্রার্থনা করে বলি সমুদ্র পার হয়ে যাও, ভাগ হয়ে যাও, সমুদ্র কি ভাগ হবে? হবে না তো। কিন্তু ওই সময় মসি লাঠিটা সমুদ্রের মাঝখানে দিয়েছে, জল দুভাগে ভাগ হয়ে গেছে। কেন? কারণ ওই সময় ওই মুহূর্তে একটা মহৎ কাজ করার জন্য ওটা প্রয়োজন ছিল। একটা ইতিহাসে নতুন কিছু গড়ে তোলার জন্য ওই ধরনের অলৌকিক একটা কাজ প্রয়োজন ছিল। ওই সময় ইসরায়েলিরা যখন মরুভূমি দিয়ে যাচ্ছিল, তাদের খাওয়ার জল পাথর থেকে বেরিয়েছে, আকাশ থেকে মান্না পড়েছে। এখন যদি কোনো খ্রিস্টীয় বিশ্বাসী না খেয়ে থাকে, তার জন্য কি আকাশ থেকে খাওয়া পড়বে? নিশ্চয় না, কারণ ওই সময় ওটা প্রয়োজন ছিল। ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাদেরকে নিয়ে যাব কানান দেশে। তো ওই প্রতিজ্ঞাটা রাখার জন্য সারা পৃথিবীর মানুষকে, স্পেশালি ইজিপ্ট, মিশর দেশকে দেখানোর জন্য যে ইসরায়েলের সাথে জীবন্ত ঈশ্বর আছেন, ওটা প্রমাণ করার জন্য উনি মহৎ কাজ করেছেন। কিন্তু এটা সবসময় হবে না। যিশু যখন পৃথিবীতে এসেছিলেন, উনি অনেক মানুষকে ডাইরেক্ট সুস্থ করেছিলেন। এখন কি মানুষ ডাইরেক্ট সুস্থ হয়ে যায়? হয় না তো। হ্যাঁ, ভণ্ড ভাববাদীরা মানুষকে ইমোশনাল করে কিছুক্ষণের জন্য বায়াস্ট করে নেয়। ঠিক আছে, যিশু জন্মের থেকে অন্ধ মানুষ সুস্থ করেছেন, মরা মানুষ উঠিয়ে দিয়েছেন। আজকালের এইসব যারা আশীর্বাদের প্রচারক, তারা পারে এসব করতে? পারেন না। তার মানে কি ওই সময় কিছু কিছু জায়গাতে এমন কিছু ঘটনার প্রয়োজন ছিল, এমন কিছু এক্সট্রা জিনিসের প্রয়োজন ছিল, যেটা সিচুয়েশন ওই সময় ওটাকে চেয়েছে, পরিস্থিতি চেয়েছে ওই জিনিসটা। যিশুর সাথে যে ব্যক্তিটা মারা গেছে, তাকে যদি যিশু বলতো না না, সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে তোমার বাপ্তিস্ম নিতে হবে, তো ও কি এখন ক্রুশ থেকে নামবে, নেমে এসে জলে বাপ্তিস্ম নেবে, নিয়ে আবার উঠে ক্রুশে উঠবে, মরবে? এটা কি একটা যুক্তিকর কথাবার্তা হলো? অনেকে এই যুক্তি দেয়, হ্যাঁ তো যিশু তো বাপ্তিস্ম ছাড়াই ওই মানুষটাকে নিয়ে গেছে, ওই মানুষটাকে এখন যিশু বলবে না না, বাপ্তিস্ম না হলে আমি তোমাকে নেবো না। তার মানে এখন সিস্টেমটা কি? পরিত্রাণ পাওয়ার জন্য সেই বাপ্তিস্ম কয় রকম হয়? এটা কি 3-4 রকমের হয়? 1 রকমের হয়? 2 রকমের হয়? এই যে 4 রকমের 5 রকমের ঘটনা আমরা দেখলাম, কেউ বাপ্তিস্ম নেয়নি, কেউ 2 বার নিয়েছে, কেউ 3 বার নিয়েছে, কেউ আগে পবিত্র আত্মা পেয়েছে পরে বাপ্তিস্ম নিয়েছে, কেউ আগে বাপ্তিস্ম নিয়েছে পরে পবিত্র আত্মা পেয়েছে, প্রেরিতরা হাত রেখেছে, কেউ আবার হাত রাখতে হয়নি। সেই ঘটনাগুলি আসলে সিস্টেমটা কি? সিস্টেমটা ক্লিয়ার। সিস্টেমটা হচ্ছে প্রেরিত 2 অধ্যায় 38 থেকে 39 পিতর সিস্টেমটা স্পষ্টভাবে বলে দিয়েছে আসল সিস্টেমটা কিভাবে হয়। পিতর উত্তর দিলেন, তোমরা প্রত্যেকে মন পরিবর্তন করো ও যীশু খ্রিস্টর নামে বাপ্তিস্ম গ্রহণ করো, যেন তোমাদের পাপ ক্ষমা হয়। তাহলে তোমরা ঈশ্বরের দান স্বরূপ পবিত্র আত্মা লাভ করবে। এই প্রতিশ্রুতি তোমাদের ও তোমাদের সন্তানদের জন্য এবং যারা দূরে আছে তাদের সকলের জন্য যাদেরকে আমাদের ঈশ্বর প্রভু আহ্বান করবেন। এইখানে আমরা দেখি ঠিক পেন্টিকস্টের পর, মানে যখন যখন তারা পবিত্র আত্মার দান পেয়ে গেছে, তারপর 3000 মানুষ যখন বাপ্তিস্ম নিয়েছে, তাদেরকে বলছিল যে তোমরা মন পরিবর্তন করো আর বাপ্তিস্ম নাও যিশুর নামে, যাতে তোমাদের পাপ ক্ষমা হয়। ঠিক আছে, তার মানে পাপ ক্ষমার জন্য মন পরিবর্তন আর বাপ্তিস্ম প্রয়োজন, পিতর বলছে। তারপর বলছে তাহলে তোমরা দান স্বরূপ পবিত্র আত্মা পাবে। তার মানে পবিত্রতা পাওয়ার জন্য এক্সট্রা বাপ্তিস্মর দরকার নেই, প্রেরিতরা হাত রাখবে এটার প্রয়োজন নেই, পবিত্রতা আগে চলে আসবে না,
তোমরা যখন মন পরিবর্তন করে বাপ্তিস্ম নেবে তখন তোমাদের পাপ ক্ষমা হবে, আর তখনই তোমরা পবিত্র আত্মার দান পেয়ে যাবে। আর এই প্রতিশ্রুতি শুধু তোমাদের জন্য না, বলছে সবার জন্য। ভবিষ্যতে যাদেরকে ঈশ্বর আহ্বান করবে সবার জন্য, মানে কি আমাদের জন্য। তার মানে সিস্টেমটা পিতর একদম স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে। সিস্টেমটা প্রেরিতদের জন্য, ওই সময়কার মানুষদের জন্য যেমন ছিল, এখনকার জন্য সেম। কারণ পিতর বলে দিয়েছে এই প্রতিশ্রুতি শুধু তোমাদের জন্য না, সবার জন্য। ভবিষ্যতে যাদেরকে ডাকবেন, সিস্টেমটা কি? মন পরিবর্তন করো, বাপ্তিস্ম নাও, তখন তোমার পাপ ক্ষমা হবে আর তুমি পবিত্র আত্মার দান পাবে। তার মানে এখানে একটা বাপ্তিস্মর কথা বলছে, যিশুর নামে বাপ্তিস্ম। যেহেতু আমরা প্রত্যেকজন খ্রিস্টীয় বিশ্বাসী অলরেডি যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা বাপ্তিস্ম নিয়েছি, তার মানে আমরা অলরেডি পবিত্রতার দান পেয়েছি। কেন আমরা পবিত্রতার দান পেয়েছি? আমি আগে আপনাদেরকে বলেছিলাম যোহন বাপ্তিস্মকের বাপ্তিস্মটা কিসের বাপ্তিস্ম ছিল? অনুতাপের বাপ্তিস্ম। এইখানে কি বলছে? তোমরা মন পরিবর্তন করো, মানে কি অনুতাপ করো, আর যিশুর নামে বাপ্তিস্ম নাও। তার মানে কি এখানে তুমি আমি অলরেডি যোহন বাপ্তিস্মকের যে অনুতাপের বাপ্তিস্ম আছে ওটা অলরেডি এটার মধ্যে হয়ে যাচ্ছে। এই বাপ্তিস্মর মধ্যে অনুতাপের বাপ্তিস্মও হচ্ছে, মানে কি মন পরিবর্তনের বাপ্তিস্ম হয়ে যাচ্ছে, এট দ্য সেম টাইম যিশুর নামে বাপ্তিস্ম হয়ে যাচ্ছে। তার মানে দুই রকম বাপ্তিস্ম একটার মধ্যে হয়ে যাচ্ছে, আর অটোমেটিক্যালি আমরা পবিত্রতার দান পাচ্ছি। এটাকে প্রমাণ করার জন্য আরেকটা পদ আমরা পড়বো, সেটা হচ্ছে ইফিসীয় 4 অধ্যায়ের 4 থেকে 6 পদ। দেহ এক এবং আত্মা এক, তেমনি তোমাদের প্রত্যাশাও এক, যে প্রত্যাশার উদ্দেশ্যে তোমরা আহত হয়েছিলে। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের কাছে এবং সকলের অন্তরে আছেন। এইখানে তো পল একদম স্পষ্টভাবে বলে দিয়েছে আমাদের বাপ্তিস্ম কয়টা? একটা বাপ্তিস্ম শুধু। কিন্তু এই বাপ্তিস্ম কোনটা? এই বাপ্তিস্ম ওই পিতরের যে বাপ্তিস্মর সিস্টেমটা, মন পরিবর্তন করো, অনুতাপ করো, তারপরে যিশুর নামে বাপ্তিস্ম নাও, সেটা। অনেক মানুষ আছে যারা কি করে, তারা মন পরিবর্তন না করে বাপ্তিস্ম নিয়ে নেয়। ওই বাপ্তিস্মর কথা কিন্তু এখানে বলছে না, ঠিক আছে? এখানে বলছে সেই বাপ্তিস্মর কথা যেটা পিতর বলেছে, মন পরিবর্তন করো, অনুতাপ করো আর বাপ্তিস্ম নাও যিশুর নামে। অনেক মানুষরা আছে যারা কি করে, বন্ধুরা বাপ্তিস্ম নিচ্ছে, লাইনে দাঁড়িয়ে সেও নিয়ে নেয়। ওই বাপ্তিস্ম কিন্তু বাপ্তিস্মই নয়, ওটা স্নান করা। অনেকে আছে মা বাবা ফোর্স করছে বাপ্তিস্ম নেয়, বড় হয়ে যাচ্ছিস, বয়স হয়ে যাচ্ছে, নিয়ে নেয়। ওটা শুনে বাপ্তিস্ম নিয়ে নেয়, ওটাও কিন্তু বাপ্তিস্ম না, ওটা হচ্ছে 2 নম্বরই বাপ্তিস্ম। 2 নম্বরই বাপ্তিস্ম দিয়ে আপনাকে স্বর্গে এন্ট্রি দেবে না। যেমন 2 নম্বরের সার্টিফিকেট দিয়ে কলেজ অ্যাডমিশন হবে না, সেম। অনেকে আছে বিয়ে করার জন্য বাপ্তিস্ম নিয়ে নেয়। একজন খ্রিস্টান ছেলে বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে হবে, খ্রিস্টান না হলে তো বিয়ে হবে না, ফট করে বাপ্তিস্ম নিয়ে নিল বিয়ে করার জন্য। তার মানে ও কিন্তু যিশুকে বিশ্বাসও করেনি, অনুতাপও করেনি, মন পরিবর্তনও করেনি, প্রভু যিশুকে নিজের প্রভু হিসাবে, মানে কি নিজের বস হিসাবে, মালিক হিসাবে গ্রহণ করেনি। সে শুধু বিয়ের জন্য বাপ্তিস্ম নিয়েছে, এটাও কিন্তু ভ্যালিড না। অনেকে আছে বাচ্চা থাকতে, বেবি থাকতে বাপ্তিস্ম দিয়ে দেয়। বাইবেলে বলছে মন পরিবর্তন করো, অনুতাপ করো আর বাপ্তিস্ম নাও। এই বাচ্চা কি মন পরিবর্তন করছে? সে কি যিশুর অনুগ্রহ, যিশুর দয়া, যিশুর ক্ষমা কিছু বোঝে না? তাকে শুধু বাপ্তিস্ম দিচ্ছে। ওরা ভাবছে যে বাপ্তিস্ম দিলেই পাপ ক্ষমা হয়ে যায়। তার মানে ওদের ভরসা যিশুর অনুগ্রহের উপর না, যিশুর বিশ্বাসের উপর না, ওদের ভরসা জলটার উপর। এইসব সিস্টেমে যারা বাপ্তিস্ম নিয়েছে এদের কথা বলছি না, এদের বাপ্তিজম হয়নি, এরা শুধু জলে স্নান করে চলে এসছে, ঠিক আছে? ওদের ঠিক মতো বাপ্তিজম হতে হবে, মনুতাপ করে প্রভুকে গ্রহণ করে তারপরে বাপ্তিস্ম করতে হবে, এটা আলাদা ব্যাপার, আমরা এই টপিকে যাচ্ছি না। কিন্তু এখানে বলছে একটা বাপ্তিস্ম। এর আগের পদে আমরা দেখলাম যে সিস্টেম দিয়ে দিয়েছে, মন পরিবর্তন করো, যিশুর নামে বাপ্তিস্ম নাও, পাপ ক্ষমা হবে, পবিত্র আত্মার দান পাবে। এখানে বলছে একটাই আমাদের বাপ্তিস্ম। তো এখন প্রশ্নটা হচ্ছে, যখন ওরা বলছে যে একটাই বাপ্তিস্ম আর যেটার দ্বারা তোমরা পরিত্রাণ পাবে আর যেটার দ্বারা তোমরা পবিত্র আত্মার দান পাবে, তখন ওইগুলো আমরা 4-5টা ঘটনা যে দেখলাম, এগুলি কি? আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, পরিস্থিতি অনুসারে ঈশ্বর অনেক কিছু সিস্টেম চেঞ্জ করে। যে ব্যক্তিটা যিশুর সাথে ক্রুশে মারা গেছে, তার পরিস্থিতিটা এমন ছিল না যে সে বাপ্তিস্ম নিতে পারবে। সে ক্রুশে ঝুলছে, এখন তাকে যদি বলে যে না তোমার বাপ্তিস্ম নিতেই হবে, তাহলে তো এমন ঘটনা হয়ে যাচ্ছে যে আজকালকার দেখি না আমরা হসপিটালে যত মানে একদম খুব ইনজিওর্ড পেশেন্টকে নিয়ে আসলেন, ডক্টর বলেন না আগে পুলিশে খবর দিয়ে আসো, পুলিশের রিপোর্ট জানিয়ে আসো, তারপরে তার চিকিৎসা আমরা করব। তা আমাদের ঈশ্বর কি এমন? না আগে তোমার সিস্টেম তো কমপ্লিট করতে হবে, না হলে হবে না। না, আমাদের ঈশ্বর দয়ার ঈশ্বর, অনুগ্রহের ঈশ্বর, উনার দরকার পড়লে সিস্টেম উনি চেঞ্জ করবেন।
তো তার পরিস্থিতি এমন ছিল না বাপ্তিস্ম নেওয়ার, যার জন্য তার বাপ্তিস্ম নিতে হয়নি, সে ডাইরেক্ট চলে গেছে ঈশ্বরের কাছে। দ্বিতীয় গ্রুপটা যারা ছিল জিহুদিরা বিশ্বাসই করছিল না যে যিশুর থ্রু দিয়ে পরিত্রাণ আসবে, জিহুদিরা এটা মানতেই পারছিল না। তো তখন ওই এমন একটা পরিস্থিতি ছিল যেখানে পৃথিবীর সব জিহুদিরা ওই জেরুসালেমে এসেছিল একটা উৎসব পালন করার জন্য। ওই সময় সবার সামনে ভয়ানকভাবে, ডেঞ্জারাসভাবে, একটা অলৌকিকভাবে পবিত্রতা আসলেন, আর ওখানে সবাই পরভাষায় কথা বললো, সবাই বললো আরে আমাদের ভাষায় কথা বলছে। তো একটা অলৌকিক একটা ঘটনা ঘটেছে। যখনই ঈশ্বর, আমরা জানি, কিছু নতুন কিছু স্থাপন করার চেষ্টা করছে, যখনই ঈশ্বর কিছু একটা মানুষকে নতুনভাবে বোঝানোর চেষ্টা করছে, তখন একটা অলৌকিকভাবে উনি এন্ট্রিটা নেন। পবিত্র আত্মা প্রথমবার পৃথিবীতে আসছে, জিহুদিদের কাছে আসছে। তো তখন এই বাপ্তিস্ম নিয়ে পবিত্র আত্মা আসবে, কিছু একটা অলৌকিক কিছু হবে না, এটা মানুষ এটাকে বিশ্বাস করতে অসুবিধা হবে। জিহুদিদেরকে বিশ্বাস করানোর জন্য যে এটাই সেই সঠিক পথ। আর তোমাদেরকে যে ভবিষ্যবাণী করা হয়েছিল যে মসিহ আসবেন, আর জোয়েল পুস্তকে যে ভবিষ্যবাণী করা হয়েছিল পবিত্র আত্মার ব্যাপারে 2 অধ্যায় 28 থেকে 29 বলা হয়েছিল যে ভবিষ্যতে আমি তোমাদেরকে পবিত্র আত্মা ঢেলে দেব, আর তোমরা ভবিষ্যবাণী করবে, তোমরা দর্শন দেখবে, স্বপ্ন দেখবে। এই সব যে ভবিষ্যবাণী পূর্ণ হচ্ছে, এটা জিহুদিদেরকে বোঝানোর জন্য ওই বাপ্তিস্মের অপেক্ষা করলে হবে না, তাদেরকে ডাইরেক্ট পবিত্র আত্মা সবার সামনে দিয়েছে। সেকেন্ড কেসটা আমরা দেখি অ্যাপোলোসের ক্ষেত্রে। এমন ধরনের অনেক গ্রুপরা ছিল যারা ভেবেছে আমরা তো যোহানের বাপ্তিস্ম নিয়েছি, আবার কি বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন। তাদের মতো গ্রুপের মানুষকে বোঝানোর জন্য যে না, তুমি যে প্রথম দিকে যে বাপ্তিস্ম নিয়েছো এটা দিয়ে চলবে না, আসল প্রকৃত বাপ্তিস্ম তোমাদের নিতে হবে, ওই গ্রুপটাকে বোঝানোর জন্য এরকম একটা ঘটনা করতে হয়েছে ঈশ্বরের। আর তখন প্রেরিতরা ছিল, কারণ প্রেরিত মানে কি, এক ধরনের সিল দেওয়া। আজকাল যদি সরকারের কোনো কিছু যদি হতে হয়, SDM এর DM এর সিল লাগে, তো প্রেরিতরা ছিল এমন একজন যে প্রেরিত ছাড়া যদি হয়ে যেত, কি গ্যারান্টি এটা হয়েছে কি হয়েছে না, আমরা কিভাবে মানবো? কারণ প্রেরিতরা ছিল ওই সময়, যিশু বলে গেছে প্রেরিতদেরকে, তোমরা পৃথিবীতে যেটা বাঁধবে এটা স্বর্গেও বাঁধবে, তোমরা পৃথিবীতে যেটা ছাড়বে সেটা স্বর্গেও ছেড়ে যাবে। তো প্রেরিতদের বাঁধাটা খুব প্রয়োজন ছিল, প্রেরিতদের সিল, প্রেরিতদের উপস্থিতি খুব প্রয়োজন ছিল যে কোনো নতুন জিনিস হওয়ার জন্য। প্রথমটাতে তো ওরা নিজেরাই ছিল ওখানে, দ্বিতীয়তে পোল ছিল অ্যাপোলোসের ক্ষেত্রে, তৃতীয় ঘটনা আমরা জানি সমরীয়র ক্ষেত্রে কি হয়েছে। সমরীয় আর কর্নেলিয়াসের যেটা ক্ষেত্রে, সমরীয় হচ্ছে যাদেরকে জিহুদিরা দেখতে পারতো না, নিচু চোখে দেখতো। পরজাতি যারা কর্নেলিয়াস ছিল, তারা ছিল পরজাতি, তাদেরকে জিহুদিরা দেখতে পারতো না, বলতো ঈশ্বর তাদেরকে কোনোদিনও গ্রহণ করবে না। কিন্তু জোয়েল ভাববাদী প্রচার করেছিল, ভবিষ্যবাণী করেছিল, ঈশ্বর শেষ দিনে তার পবিত্র আত্মা সমস্ত মানুষের উপর ঢেলে দেবেন। তার মানে জিহুদি, অজিহুদি, সমরীয়, পরজাতি সবার মধ্যে ঢেলে দেবে। এটা তো প্রমাণ করতে হবে। ফিলিপ তো প্রেরিত ছিল না, ঠিক আছে? ফিলিপ যখন সমরীয়দের কাছে প্রচার করেছে, ওই সময় যদি পবিত্র আত্মা চলে আসতো, এটার গ্যারান্টি কে দিত, এটার সিলটা কে দিত, এটা যে সত্যিকারে হয়েছে এটার প্রমাণ কে দিত? কেউ দিতে পারতো না। এই জন্য পিতর আর যোহনের উপস্থিতি ওই সময় দরকার ছিল, প্রেরিতদের উপস্থিতি দরকার ছিল, এটাকে সিল দেওয়ার জন্য, প্রমাণ করার জন্য, মানুষের জন্য, ঈশ্বরের জন্য না। ঈশ্বরের কি প্রমাণ দরকার? আমাদের আর আপনার মতো মানুষের জন্য প্রমাণের প্রয়োজন ছিল, স্পেশালি জিহুদিদের জন্য, কারণ ওরা তো কাউকে গ্রহণ করতে রেডি না। তো তাদেরকে প্রমাণ করার জন্য যে দেখো, সমরীয়দেরকেও ঈশ্বর কিন্তু গ্রহণ করেছে। আর পরজাতিদের ক্ষেত্রে তো ওইখানে তো আমরা পড়লামই যে ওইখানে যারা জিহুদিরা ছিল, যারা সুন্নত প্রাপ্ত ছিল, তারা যখন দেখেছে পবিত্রতা এদের মধ্যে এসছে, এটা তো বিস্মিত হয়ে গেছে, আশ্চর্য, আরে পরজাতির মধ্যে এসছে, এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? এখন যদি পিতর যদি আগে তাদেরকে বাপ্তিস্ম দিত আর তারপর যদি পবিত্রতা তাদের মধ্যে আসতো, তখন তারা হয়তো বলতো, হ্যাঁ তুমি কেন পরজাতিদেরকে বাপ্তিস্ম দিয়েছো, এই জন্য পবিত্র আত্মা এসছে, তুমি ঈশ্বরের বাক্যর উল্লঙ্ঘন করেছো, এই করেছো, কত রকম কথা বলতে পারতো। কিন্তু ঈশ্বর কি করেছেন, আগেই পবিত্র আত্মা দিয়ে দিয়েছে, যার জন্য তাদের মুখ বন্ধ হয়ে গেছে। এই জন্য পিতর বলল, ঈশ্বর যখন তাদেরকে গ্রহণ করে নিয়েছেন, আমরা কি তাদেরকে বাপ্তিস্ম দিতে পারি না? কে আটকাবে আমাকে? তার মানে ওইখানে যারা অন্য জিহুদিরা ছিল, তাদের মনে কিন্তু সন্দেহ ছিল যে এদেরকে বাপ্তিস্ম দেওয়া যায়, এদেরকে ঈশ্বরের বাক্য শোনানো যায়। পিতরের নিজেরই তো কনফিউশন ছিল, কিন্তু দর্শন দিয়ে পিতরের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। এদের মনে কিন্তু এখনো ডাউট। এই জন্য পিতর বলছে ঈশ্বর তাদেরকে গ্রহণ করেছে, এখন কে আটকাবে তাদেরকে? তার মানে এই যে ঘটনাগুলি যেগুলি আমরা দেখলাম, সেগুলো ইতিহাসে একবার হয়েছে। একবারের ঘটনাকে নিয়ে কিন্তু আমরা একটা পুরো ডক্ট্রিন, একটা সিস্টেম তৈরি করতে পারি না। সিস্টেমটা কি? সিস্টেম হয়েছে একটা বাপ্তিস্ম। সিস্টেমটা কি? অনুতাপ করো, মন ফিরাও, বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মার দান পাবে, পাপ ক্ষমা হবে। কিন্তু পরিস্থিতি অনুসারে সিস্টেম অনেক সময় চেঞ্জ হতেই পারে।
এটা আমরা এখানে বুঝতে পারলাম। আমাদের বাপ্তিস্ম কয়টা? পবিত্র আত্মার জন্য আলাদা বাপ্তিস্ম নিতে হয় না। যখন আমি বাপ্তিস্ম নিয়েছি, জলে বাপ্তিস্ম নিয়েছি, তার মানে অলরেডি আমি অনুতাপের বাপ্তিস্ম নিয়েছি, যোহনের বাপ্তিস্ম, কারণ অনুতাপ করেই তো আমি এসেছি। আর আমি কার নামে বাপ্তিস্ম নিচ্ছি? যিশুর নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিচ্ছি। তার মানে এটাও হয়ে গেল। তখনই আমি অলরেডি পবিত্র আত্মার দান আমি তখনই পেয়ে যাই, আমার এক্সট্রার জন্য কিছু করতে হয় না। অনেকে বলে যে না, তোমার পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে, হয়নি, তোমার পবিত্র আত্মার বাপ্তিস্ম হতে হবে। কিভাবে? তুমি ওই কেউ চার্চে যাবে, হাবা ভাবা ভাবা লা 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 সারা আবার সাবা ডাবা করবে, মাটিতে গড়াগড়ি খাবে, চিৎকার চেঁচামেচি করবে, তখন তোমার পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। প্রথমত এইসব পাগলামির কথা বাইবেলে কোথাও দেয়নি। আর সেকেন্ডলি আমরা জানি পবিত্র আত্মা আমরা অলরেডি পেয়ে যাই যখন আমরা বাপ্তিস্ম, জলে বাপ্তিস্ম নেই। কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কোনো কেস যদি হয়, তখন ঈশ্বর হস্তক্ষেপ করে কিছু চেঞ্জেস আনতেই পারেন। এক্সট্রাঅর্ডিনারি ঘটনাগুলিকে আমি মেইন ঘটনা ভাবলে হবে না, সিস্টেম ভাবলে হবে না, ঠিক আছে? যেমন কি মসির ঘটনা আমরা দেখালাম, যিশু সুস্থতার ঘটনা দেখলাম, ও ইলিয় ভাববাদী প্রার্থনা করেছে, আকাশ থেকে আগুন চলে এসছে। এখন আপনি যদি প্রার্থনা করেন আকাশ থেকে আগুন আনার জন্য, আসবে না? ওই সময় দরকার ছিল, ওই পরিস্থিতিটা আমাদেরকে মাথায় রাখতে হবে, পরিস্থিতি অনুসারে। আজকে যদি এমন পরিস্থিতি হয় যেখানে পবিত্র আত্মার হঠাৎ আসা প্রয়োজন, আসবেন। যদি মনে হয় যে কোনো একজন ব্যক্তি খ্রিস্টীয় বিশ্বাসে চলে এসছে, আমরা কোনোভাবেই তাকে রেডি না অ্যাকসেপ্ট করতে, এমন হতে পারে পবিত্র আত্মা তার প্রতি ডাইরেক্ট চলে আসবে, এসে আমাদেরকে বলবে যে এখন পবিত্র আত্মা চলে এসেছে, তোমরা কেন আটকাচ্ছ তাকে বাপ্তিস্ম নিতে? হতেই পারে। এমনও হতে পারে কোনো একজন ব্যক্তি হসপিটালে পড়ে আছে, ক্যান্সার পেশেন্ট, মারা যাবে 2-3 দিনের মধ্যে, তখন তার কাছে কোনোভাবে শুভবার্তা পৌঁছালো, সে যিশুকে গ্রহণ করলো, তার বাপ্তিস্ম নেওয়ার টাইম আছে? নেই। তার মানে কি সে স্বর্গে যাবে না? সে যিশুকে গ্রহণ করলো, 2-3 দিন পরে মরে গেল, তাকে ঈশ্বর স্বর্গে নেবেন না? এইসব এক্সেপশনাল কেস যেগুলো, এক্সট্রাঅর্ডিনারি কেস যেগুলো, ওইখানে অনেক কিছু হতে পারে, ঈশ্বর অনেকভাবে চেঞ্জ করতে পারে। কিন্তু মেইন ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে মন ফিরা, অনুতাপ করো, বাপ্তিস্ম নাও যিশুর নামে, তখন তোমার পাপ ক্ষমা হবে আর তুমি পবিত্র আত্মার দান পাবে। বাপ্তিস্ম কয়টা? বাপ্তিস্ম একটাই। তো আজকে আমরা আশা করি আমাদের প্রশ্নটা, অনেকের মাথায় এটা প্রশ্ন থাকতে পারে যে বাপ্তিস্ম কয় রকমের হয়, এটার উত্তর আজকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। অনেক কিছু যুক্তি তর্ক রয়েছে। অনেক ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।